এসএসসি ভবনের সামনে একেবারে চাকরি অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভেতরে রয়েছেন, আমাদের সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। উজ্জ্বল, দেখো তুমি দেখতে পাচ্ছ যে এসএসসি দপ্তরের সামনে এই মুহূর্তে কিন্তু চাকরিহারারা তারা কিন্তু আন্দোলনে বসেছেন এবং এই কিছুক্ষণ আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি গেছেন ভেতরে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। আর সেই জায়গায় সকাল থেকেই কিন্তু জড়ো হয়েছিলেন চাকরিহারারা, তারা কিন্তু এখানে বসে রয়েছেন, তারা এখানে অবস্থান শুরু করেছেন। পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা কোনো কথা শুনতে নারাজ, তারা কিন্তু একেবারে রাস্তার ওপরে বসে রয়েছেন। সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা এসএসসি দপ্তরের সামনে এসে পৌঁছেছেন তারা আন্দোলন করছেন, তারা এখানে বসে রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত না এখান থেকে তালিকা ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে। আপনারা মূলত কি দাবি জানাচ্ছেন এখানে বসে, আপনারা কি দাবি জানাচ্ছেন? একটাই দাবি, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, ব্যাস, আর কোনো দাবি নেই। এখন এখানে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, করতেই হবে, ব্যাস। আর আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা কোনো রকম অন্যায়ের সঙ্গে যুক্ত নই, কোনো রকম টাকা পয়সা দিয়ে চাকরি পাইনি। আমরা যেমনভাবে চাকরি করছিলাম আমরা সেটাই করতে চাই। আমরা কোনো স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে চাই না, আমরা কোনো ভলেন্টারি সার্ভিস দেব না। অনেক কষ্ট করে আমরা এই চাকরি পরীক্ষাটায় পাশ করেছি, কিভাবে সরকার আমাদের মান্যতা দেবে সেটা কমপ্লিটলি ওনার ডিসিশন। আমরা স্বেচ্ছাশ্রম দেব না, আমাদেরকে পুনর্বহাল করতে হবে, পূর্ণ মর্যাদায় করতে হবে উইথ স্যালারি। এছাড়া আমরা কিছু শুনছি না। আমাদের সবারই ভ্যালিড ওমার আছে, আমরা সবাই যোগ্য। সরকার বুঝবেন কিভাবে যোগ্যদের উনি বাঁচাবেন। আমরা কোনো স্বেচ্ছাশ্রম দেব না, এটাই হচ্ছে তাদের দাবি এবং একই সঙ্গে তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা তাদের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য যে সরকারের কাছে সমস্ত নথি রয়েছে এবং সরকারকে সেই নথি জমা দিতে হবে, সামনে আনতে হবে এবং তাহলেই একেবারে উজ্জ্বল তারা বলছেন তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদেরকে তাদের চাকরিতে বহাল রাখতে হবে। এই দাবিতে তারা একেবারে এসএসসি দপ্তরের সামনে অবস্থানে রয়েছেন। আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জয়ও রয়েছেন সেখান থেকে। ঝিলম, একদমই উজ্জ্বলদা যেখানে শেষ করলো সেই জায়গা থেকে শুরু করব। আমার সহকর্মী অজয় দাসকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ এসএসসি ভবনের ঠিক সামনে রাস্তায় সমস্ত চাকরিহারা যারা চিকিৎসক, যোগ্য চিকিৎসক, তারা বসে গিয়েছেন। তাদের দাবি যে ওএমআর শিট সেগুলো পাবলিশ করতে হবে। তাদের সঙ্গে কথা বলবো তারা কি বলছেন। আপনারা এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভেতরে গেছেন, আপনারা এখানে আচমকা বসে গেলেন, কি দাবি আপনাদের? একটাই একমাত্র প্রধান দাবি, সার্টিফাইড মিরর ইমেজ কপি, যার মাধ্যমে যোগ্য এবং অযোগ্যকে নিশ্চিতভাবে পৃথক করা যাবে। আমরা এখানে প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় বসেছি, সবাই উচ্চশিক্ষিত হয়েও আজকে রাস্তায় এসে বসেছি শুধুমাত্র কিসের আশায়? আমাদের মান সম্মান আমরা যেন ফেরত পাই, অযোগ্যদের থেকে যেন আলাদা হতে পারি আমরা।